দেখো আমি আজকে ঝিঙে আলু দিয়ে বাটা মাছের ঝোল করবো। শিং মাছ আর বাটা মাছ দুটো একসাথে ভেজে রেখেছি। আর এদিকে আমি আদা আর টমেটো আর কালো জিরে ফোড়নে দিয়েছি, দিয়ে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি আদাটাকে আর টমেটোটাকে। এর সাথে আমি একটু গোটা দিয়ে দেবো, হালকা করে হলুদের গুঁড়ো দেবো, নুন দেবো একটু পরিমাণ মতো, দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নেব। নিয়ে আমি আলু, ঝিঙে আর পেঁপে দিয়ে ঝোল করছি। আমি হালকা করে একটু সেদ্ধ করে নিয়েছি ওই দুটোকে, যাতে ঝোলের সাথে পেঁপেটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। দেখো আমি এখানে সেদ্ধ করে রেখেছি পটল, ঝিঙে আর পেঁপে। মশলাটার মধ্যে আমি ঢেলে দেবো, ভালো করে একটু নাড়িয়ে ছাড়িয়ে এর মধ্যে জল দেবো। দেখুন ভালো করে নাড়িয়ে চাড়িয়ে জল দিয়ে দিচ্ছি, নাড়িয়ে নিয়ে এর মধ্যে জল দিয়ে দেবো। আমি কাঁচা লঙ্কা গোটা দেবো ঝোলটার মধ্যে, গোটা কাঁচা লঙ্কা ফেলে করে দিতে। কাঁচা লঙ্কাটা আমি একটু ফাটিয়ে দিলাম, একটু চিনি দেবো যতটা প্রয়োজন সেইটুকু যায়, চিনি দেবো। ফুটে গেলে আমি মাছগুলো দেবো, হালকা ফুট ধরেছি, আমি মাছগুলো দিয়ে দেবো। ভালো করে একটু মাছগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে একটু ফুটে গেলে আমি তারপর নামাবো ঝোলটা। দেখো মাছটা কিন্তু আমার হয়ে গেছে, আমি মাছটাকে এবার নামিয়ে নিতে পারি। মাছটা আমি ঢেলে নিলাম, এরপর আমি রান্না করব। দেখুন এরপর আমি কড়াটাকে দিয়ে ভালো করে আলু একটা তরকারি করবো। দেখো মুড়ি ঘন্টর ডাল করার জন্য দেখো আমি সর্ষের তেল দিয়ে দিলাম কড়াইতে, একটু বেশি করে তেল দিতে লাগে। আমি এখানে পটল কেটে রেখেছি, পটলটা লাল করে ভেজে নেব। এখানে আলু কেটে রেখেছি, আলুটাও ভেজে নেব। এখানে গোটা গরম মশলা দেখো, দালচিনি, এলাচ, গোলমরিচ, লবঙ্গ, তেজপাতা আর গোটা জিরে, শুকনো লঙ্কা ফোড়নে দেবো। এখানে আমি ডালটাও রেখেছি ধুয়ে। দেখো ডাল দিয়ে আজকে পটলের মুড়ি ঘন্ট করবো। আমি শুকনো লঙ্কা দিয়ে দিলাম, তেজপাতাও দিয়ে দিচ্ছি, গোটা জিরে ফোড়নে দিচ্ছি, লবঙ্গ, এলাচ এগুলো দিয়ে দেবো। আমি দেবো পটলটা আমি ভেজে নেব। পটলটা আমি ভালো করে ভেজে নেব। পটলটা ভেজে নেওয়ার একটু হালকা ভাজা হয়ে গেলে আমি আলুটা দেবো। পটলটা আমার ভাজা হয়ে গেছে, আমি আলুটাও ভেজে নেবো আর একটু এর মধ্যে একসাথে। আলুটা একটু ভাজা হয়ে গেলে আমি এতে আদা আর জিরে বাটা দেবো। দেখো পটল আলুটা ভালো করে ভাজা হয়ে গেছে লাল লাল করে। এখানে আমি টমেটো কুচি, আদা, স্বাদ মতো চিনি, নুন, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে আমি এর সাথে কষাবো ভালো করে। এর সাথে কষিয়ে নেওয়ার পর আমি ডালটাকে দেবো। দেখো ভালো করে মশলাটার মধ্যে মিশিয়ে নেব, নিয়ে আমি এরপরে ডালটা দেবো।
ডালটা দিয়ে দেবো। ডালটাকে ওর মধ্যে দিয়ে আমি ভালো করে ভেজে নেব। ডালটাকে আমি ভেজে নেব দিয়ে ভালো করে মশলার সাথে আমি ডালটাকে ভেজে নিয়ে ভালো করে তারপরে আমি জল দেবো এতে। কষানোটা কিন্তু আমার হয়ে গেছে, দেখো। আমি এবার জল দিতে পারি। জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে আমি ঢাকা দেবো যাতে ডালটা সেদ্ধ হয়ে যায়। আমার আলুটা আর পটলটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। ডালটা সেদ্ধ হওয়ার জন্য আমি ঢাকা দেবো। ঢাকা দিয়ে রেখে ডালটা কিন্তু আমার হয়ে গেছে। এইভাবে শুকনো হবে ডালটা, দেখো একদম ডাল হয়ে গেছে। আমি এবার ঢেলে নেব। ডালটা দেখো আমার হয়ে গেল কিন্তু।